ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ হাফেজ আলমের মনোনয়ন বৈধ ঘোষণা। দেখছেন ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় ৬টি নির্বাচনী আসনের মধ্যে দ্বিতীয় দিনে অবশিষ্ট ৩টি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার ৩ জানুয়ারি বেলা ১১টা থেকে দ্বিতীয় ধাপে ৩টি আসনের ৩৬ জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই সম্পন্ন করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস থেকে মোহাম্মদ হাফেজ আলমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে মনোনয়ন যাচাই বাছাইকে ঘিরে প্রার্থীসহ তাদের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা হয়। এ সময় প্রার্থীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন নির্বাচন একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। কেউ আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলা প্রশাসক শারমিন জাহান আক্তার। আজ এনসি মহোদয় সাহেবের তরফে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনয়নটি এই মনোনয়নকে বৈধ হিসেবে ঘোষণা করেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। আমরা যেন আল্লাহ মামুনুল দলকে এই মনোনয়নের মাধ্যমে এবং বাংলাদেশ খেলাফত মজলিস সম্মানিত সারা বাংলাদেশ দেশ মিলিয়ে আমরা কাজ করতে পারছি। আল্লাহ মামুনুল দল শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে সুনাম চুক্তিতে ছড়িয়ে পড়ছে এবং নিষ্কার প্রত্যেক সারা বাংলাদেশের জয় আর জয়। আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমরা বিজয় ইসলামের বিজয় আমাদের হবে বিজয় সিনেমা সত্য কারো নাই। আল্লাহ হাতকে আমরা শক্তিশালী করতে পারি এবং বলে আনুগত্য হয়ে আমরা কাজ করতে পারি। আমাদের দেশ এবং জনের কাছে আমরা দোয়া চাই।